স্টেডিয়ামে আজকে রংপুর রাইডার্স পয়েন্ট টেবিলের তাদের অবস্থান হচ্ছে 3 নম্বর এবং ঢাকার অবস্থান হচ্ছে 5 নম্বর। ঢাকা টসে জিতে প্রথমে ফিল্ডিং বেছে নিয়েছে ঢাকার ক্যাপ্টেন মোহাম্মদ মিথুন। 19তম ওভার শুরু হতে যাচ্ছে। প্যাভিলিয়ন প্রান্ত থেকে বোলিং আক্রমণে এসছেন সাইফুদ্দিন। আগের 3 ওভারে 17 রান দিয়ে একটি উইকেট লাভ করেছেন সাইফুদ্দিন। প্রথম ব্রেক থ্রু তিনি এনে দিয়েছিলেন এবং 18 রানে প্রথম উইকেটের পতন ঘটেছিল। কাইল মেয়ার্সের বিগ উইকেটটি তিনি স্বীকার করেছিলেন। আসছেন সাইফুদ্দিন, প্রথম বল স্টাম্পের উপরে ফুল লেন্থে ডেলিভারি, ড্রাইভ করে দিয়েছেন, স্ট্রেট ড্রাইভ, স্ট্রেট ডাউন দ্য গ্রাউন্ড, বল সীমানার বাইরে, স্ট্রেট হিট জোন দিয়ে গড়িয়ে গড়িয়ে দেখার মতো চার। এবং লং অন লং অফের ফিল্ডার অনেক অ্যাওয়ে পজিশনে ছিলেন, তাদের পক্ষে সম্ভব নয়। 4টি রান আসলো খুশদিল শাহর ব্যাট থেকে, পৌঁছে গেলেন খুশদিল শাহ 25 রানে। দলীয় রান বাড়লো 134, 5 উইকেটে রংপুর রাইডার্স। জর্কারের চেষ্টা ছিলেন সাইফুদ্দিন এবং ক্রিজের একেবারে গভীরে দাঁড়িয়ে ব্যাট করছেন সেখানে খুশদিল শাহ। যে বলটা তিনি হয়তো পপিং ক্রিজের সামনে দাঁড়ালে ইয়র্কার হতো, সেটা তিনি পেছনে থেকে হাফ ভলি বানিয়ে তারপর কিন্তু সোজা খেলেছেন। দারুণ ব্যাটিং। পরের বল সাইফুদ্দিন ওয়াইড ইয়র্কার দেওয়ার প্রচেষ্টা ছিল, একটু বেশি ওয়াইড হয়ে গেছে অফ স্টাম্পের বাইরে। খুশদিল কিন্তু আবারও ব্যাটটা চালিয়েছিলেন, বলে ব্যাটে হয়নি। আম্পায়ার ওয়াইডের সংকেত দেওয়াতে একটা রান বাড়বে রংপুর রাইডার্সের জন্য। চিন্তা ভাবনাটা সঠিক ছিল সাইফুদ্দিনের। আমার মনে হয় ওই ওয়াইড ইয়র্কার চ্যানেল সেখানেই বল করতে থাকা প্রয়োজন। শর্ট থার্ডে, ব্যাকওয়ার্ড পয়েন্টে এবং পয়েন্টে 3জন ফিল্ডার খুব কাছাকাছি দাঁড়িয়ে রয়েছেন সাইফুদ্দিনের এই ধরনের ডেলিভারির জন্য। ডিপারে কাভারে একজন, লং অফে একজন, লং অনে একজন রয়েছেন, অন সাইডে শুধুমাত্র শর্ট ফাইন লেগ, আর কেউ কিন্তু নেই। খুশদিল চালিয়ে খেলবেন, এই চ্যালেঞ্জটাই নিতে হবে সাইফুদ্দিনকে। এটাই কিন্তু যে টি-20 বিশ্বকাপের প্রস্তুতি। ডেথ ওভার্সে এসে একজন ভালো মানের ব্যাটারের বিরুদ্ধে কিভাবে আপনি রান আটকাবেন, সেই প্রস্তুতি নিচ্ছেন সাইফ বলা যায়। আসছেন ওভার দ্য উইকেটে সাইফুদ্দিন, ডেলিভারি ছিল মিডল স্টাম্পের ওপরেই, অন ড্রাইভ করে একটি রান বের করে নিয়েছেন খুশদিল শাহ। লং অন থেকে ফিল্ডিং হবে। স্ট্রাইক পরিবর্তন হয়েছে, ক্যাপ্টেন নুরুল হাসান সোহান তিনি এসেছেন স্ট্রাইকে। 1 বল থেকে 1 রানে অপরাজিত রয়েছেন। 18 ওভার 2 বলে 136, 5 উইকেটে রংপুর রাইডার্স। আনঅর্থোডক্স শট খেলতে পারেন নুরুল হাসান সোহান, লং হ্যান্ডেলে যেতে পারেন। দেখা যাক কি হয় সামনের বলগুলোতে। ইয়েস, উদ্ভাবনী শট নুরুল হাসান সোহানের কাছে আমরা এর আগে অনেক দেখেছি। আজকে সেই কাজটা যদি তিনি ঠিকঠাক করতে পারেন, তাহলে শেষের 2 ওভার থেকে অনেকগুলো রান তিনি সংগ্রহ করতে পারেন। তবে যে প্রাথমিক লক্ষ্য সেটি হচ্ছে 150 রান ক্রস করা বা 150 রান করা। ডানহাতি ব্যাটার নুরুল হাসান সোহান প্রস্তুত রয়েছেন 1 বল থেকে 1 রান করে। ফরেন প্রান্ত থেকে অর্থাৎ প্যাভিলিয়ন প্রান্ত থেকে সাইফুদ্দিন রাউন্ড দ্য উইকেটে নুরুল হাসান সোহানের জন্য অফ স্টাম্পের বাইরে সরে গিয়ে রুম ক্রিয়েট করে পড়ে গিয়েছিলেন অফ ব্যালেন্স হয়ে। যখন শটটি খেললেন তখন একটু আপিস করে, তবে শট স্কোয়ার লেগে একজন ফিল্ডার ছিলেন। 1টি রান হয়েছে, 2য় রান হবে এবং ডিরেক্ট থ্রোতে নন স্ট্রাইক এন্ডে উইকেট ভাঙতে চেয়েছিলেন। ব্যাকআপ ফিল্ডার অবশ্য একটু অ্যাওয়ে পজিশনে ছিলেন। এই সুযোগে আরও 1টি রান অর্থাৎ 2টো রান পেয়েছেন এই বল থেকে। নুরুল হাসান সোহান পৌঁছে গেলেন 3 রানে। দলীয় রান বাড়লো এই মুহূর্তে 138, 5 উইকেটে রংপুর রাইডার্স। একটা বোনাস রান পেয়েছেন বলা যায় নুরুল হাসান সোহান। এত বেশি কষ্ট কেন করতে হচ্ছে 2টো রান পাওয়ার জন্য? দেখেন অফের এত বাইরের বল, আপনি তারও বাইরে গিয়ে লেগ সাইডেই খেলছেন। একটু বেশি আগে ভাগে দেখিয়ে দিচ্ছেন আপনি কি করতে চান, এবং ডিরেক্ট হিট হলে ডেফিনেটলি আউট হয়ে যেতেন সেখানে। সাইফুদ্দিন ঠিকঠাক বলটা ধরতে পারলে কাজের কাজ করতে। সাইফুদ্দিন একটা বেটার থ্রো হয়তো আশা করছেন। একটা সিঙ্গেলও এসে পড়েছে এরই মধ্যে। রানটা এসেছে নুরুল হাসান সোহানের ব্যাট থেকে, লং অনে ঠেলে 1টি রান তিনি বের করে নিয়েছেন। আবারও কিন্তু সাফল ক্রস করে অফ স্টাম্পের বাইরে এসে তারপর বলটা লেগে টানছেন। যাই হোক, এক একজন ব্যাটারের এক এক ধরনের প্রসেস থাকে রানগুলো তোলার। 3 বল থেকে 4 রানে নুরুল সোহান, 17 বল থেকে 26 খুশদিল শাহ, 139, 5 উইকেটে রংপুর রাইডার্স। 18 ওভার 4 বলে। শুরুতে একটু আমার মনে হয় কয়েকটা বল ন্যাচারালি খেলা দরকার, শুরু থেকেই উদ্ভাবনী শটে না গিয়ে। এটাও কিন্তু একটা বিষয় বা ভাববার বিষয়। কেন নুরুল হাসান সোহান আত্মবিশ্বাসের কমতি আছে কিনা সেটাও ভাববার বিষয়। 139, 5 উইকেটে রংপুর রাইডার্স। সাইফুদ্দিন ওভারের পরে বল অ্যাওয়ে সুইং, অফ স্টাম্পের অনেকখানি বাইরে ছিল। আম্পায়ার আবারও ওয়াইডের সংকেত দিলেন। অতিরিক্ত থেকে আরও 1টি রান আসলো। অতিরিক্ত থেকে মোট কতটি রান এসছে আপনাদেরকে জানাবো, তবে এর আগে ছিল 8, সম্ভবত 9 রান এসছে অতিরিক্ত খাত থেকে। টি-20 ম্যাচে আমার মনে একটু বেশি হয়ে গেছে। 4, 5, 6 হলে সেটা মেনে নেওয়া যায়। এর বেশি হলে কিন্তু বোলিংয়ের যে লাইন এবং লেংথ সেখানে ঘাটতি বা একটু এলোমেলো বোলিং প্রকাশ পায় নিঃসন্দেহে। সাইফুদ্দিন কিছুটা নার্ভাস মনে হচ্ছে, যেহেতু ডেথ ওভারে তিনি বল করছেন। এর আগের ওভারগুলো খুব স্মার্টলি তিনি করেছিলেন। প্রথম ওভারে তো তিনি বিগ ব্যাটার কাইল মেয়ার্সের উইকেটটি নিয়েছিলেন। ফরেন প্রান্ত থেকে আসেন সাইফুদ্দিন,
ওভারের পঞ্চম বলটি নিয়ে এবারে কিন্তু কন্ট্যাক্ট বোল্ডের সুযোগ ছিল কি না, কিন্তু সাইফুদ্দিন হাতে জমাতে পারেনি, বলটা হাত থেকে ছুটে গিয়ে অনেক ওপরে উঠেছিল, ততক্ষণে কুইকলি একটা সিঙ্গেল বের করে নিতে পেরেছেন নুরুল হাসান সোহান। যদিও এটি সিঙ্গেল হয়েছে, তারপরেও যে 4-6 হয়নি, এটা কিন্তু ভালো একটা বিষয়। সিঙ্গেল কিন্তু যে কোনো ফিল্ডার বা বোলার অ্যালাউ করবেন পারভেজ। অবশ্যই এই মুহূর্তে সিঙ্গেল সেটা খুব একটা খারাপ রেজাল্ট নয়, এবং সাইফুদ্দিন নিজেও হয়তো খানিকটা বিরক্ত, দুটো ওয়াইড করেছেন, ডাবলস এসেছে, বাউন্ডারি এসেছে, সব মিলিয়ে 11 রান, একটু অগোছালো একটা ওভার বলতেই হবে। তার স্পেলটা তিনি শেষ করছেন, 3 ওভার 5 বল করেছেন, এখনো পর্যন্ত 28 রান দিয়েছেন। শুরুর দিকের 2 ওভারে মাত্র 7 রান দেওয়ার পর পরবর্তী ওভারগুলোতে কিন্তু খানিকটা খরুচে তিনি হয়েই গেলেন। আসছেন স্পেলটা শেষ করতে, 19তম ওভারের শেষ বল, রাউন্ড দ্য উইকেটে সাইফুদ্দিন, প্রস্তুত নুরুল হাসান সোহান, এবারে জায়গায় দাঁড়িয়ে অন ড্রাইভ খেলেছেন লফটেড, ওয়ান বাউন্সে লমানের ফিল্ডারের কাছে বল গেছে, দৌড়ে একটা রানই পাবেন, এবং এরই সাথে ওভারটাও শেষ হলো। বড় শটে যেতে চেয়েছিলেন, ছক্কা হয়তো হাঁকানোর ইঙ্গিত দিয়েছিলেন নুরুল সোহান, এই যাত্রায় গ্যাপটা খুঁজে পাননি, মাত্র একটাই রান পাবেন। 12 রানের বড় একটা ওভার শেষ হলো, 19 ওভার থেকে 142, 5 উইকেট হারিয়ে রংপুর রাইডার্স। নুরুল হাসান সোহান এবং খুশদিল শাহ, আমার মনে হয় শেষ ওভারটি খুশদিল শাহকে সুযোগ করে দেওয়া দরকার। নুরুল হাসান সোহান তিনি উদ্ভাবনী শট খেলতে গিয়ে বারবার ব্যর্থ হয়েছেন, বিগ শটে যেতে পারেনি, 4-6 সেভাবে আদায় করতে পারেননি। খুশদিল শাহ যেহেতু তিনি এখন ওয়েল সেট ব্যাটার, বেশ কিছু মেরিকেট খেলে রানও তিনি সংগ্রহ করেছেন এবং বল থেকে রান বেশি করেছেন। খুশদিল শাহ তিনি 18 বল থেকে 27 রান করেছেন, 4-6 কিন্তু সেই রানের মধ্যে রয়েছে। 19 ওভার শেষে 124, 5 উইকেটে রংপুর রাইডার্স অতিরিক্ত থেকে 9টি রান এবং পার্টনারশিপ 14 রান শেষ উইকেট, অর্থাৎ এই ষষ্ঠ উইকেট জুটিতে এখন পর্যন্ত সংগ্রহ করেছে। আর 6টি বল খেলার সুযোগ পাবে, 142, 50 রান তো হবেই, তবে 50 রান ছাড়িয়ে কত দূর যেতে পারে সেটা কিন্তু দেখার বিষয়। ইতিমধ্যেই মিড উইকেট কনফারেন্স কিন্তু সেরে নিলেন দুই ব্যাটাররা, বল তুলে দেওয়া হয়েছে জিয়াউর রহমানের হাতে। জিয়াউর রহমান এর আগে তিনি 3 ওভারে 22 রান দিয়ে 2 উইকেট পেয়েছেন, প্রথম ওভারে 2 উইকেট পেয়েছেন। প্রথম বল অফ স্টাম্পের বেশ খানিকটা বাইরে ছিল, ওয়াইড ইয়র্কার। আম্পায়ার কি তিনি ওয়াইডের ইঙ্গিত দিবেন? ব্যাটসম্যান চাচ্ছেন যে ওয়াইড হবে, খুশদিল শাহ ওয়াইড চাচ্ছিলেন দুহাত প্রসারিত করে, কিন্তু আম্পায়ার তো বিজ্ঞ বিচারক একজন রয়েছেন, তার চোখে ফাঁকি দেওয়া সম্ভব নয়, অর্থাৎ লিগ্যাল ডেলিভারি হিসেবেই কাউন্ট করলেন এই মুহূর্তে। একেবারে বর্ডার দিয়েই যেন গেল, ওয়াইডের যে বর্ডার রয়েছে সেই বর্ডার দিয়েই জিয়াউর রহমান তাকে কিছু একটা বলে গেলেন। তাসকিন আহমেদ যিনি মিড অফে ফিল্ডিং করছেন, যাচ্ছেন জিয়া, দ্বিতীয় বলটি নিয়ে অফ স্টাম্পের বাইরে এবারে চালিয়ে খেলেছেন, কভার ড্রাইভ, কিন্তু একটির বেশি রান পাবেন না, বিগ শট ফর এ সিঙ্গেল, এক্সট্রা কভার ফিল্ডার বাঁ দিকে ছুটে গিয়ে খুব দ্রুতই ডিস্টেন্স কভার করে বলের কাছে ছুটে গিয়েছিলেন, একটি রান আসলো। এই এক রানের সুবাদে রান সংখ্যা বাড়লো 143, 5 উইকেটে রংপুর রাইডার্স। জিয়াউর রহমান কি চমৎকার বল করছেন, নিয়ন্ত্রণ রেখে বল করছেন, এবং ওয়াইড ইয়র্কার দেওয়াটা এই মুহূর্তে আমার কাছে মনে হয় যে মডার্ন ডে টি20 ক্রিকেটে খুব গুরুত্বপূর্ণ একটা অস্ত্র একজন পেস বোলারের। নিয়ন্ত্রণ রেখে বলটা করতে পারলে কিন্তু ব্যাটাররা বোকা বনে যায়, এবং অনেক সময় ওই ওয়াইড ইয়র্কারটা নিজের রিচে পাওয়ার জন্য অনেক ব্যাটাররা হেঁটে হেঁটে অফ স্টাম্প পার করে এসে মারতে চান, এবং তখন কিন্তু আরও ওয়াইড করার একটা সুযোগ বোলাররা পান। অর্থাৎ এইখানেও কিন্তু একটা ক্যাট অ্যান্ড মাউস গেম চলতে থাকে। 20তম ওভারের তৃতীয় বল নিয়ে ওভার দ্য উইকেটে যাচ্ছেন জিয়াউর রহমান, লো ফুল টস চালাতে চেয়েছিলেন খুশদিল শাহ, মারার মতোই বল ছিল, মিড উইকেটে একজন ফিল্ডার আছেন, যদিও লং অনে একজন ফিল্ডার আছেন, এবং এই বলটায় টাইমিংটা মেলাতে পারেনি। খুশদিল মাত্র একটাই রান পাবেন, নিজের ওপর খানিকটা বিরক্তই হয়তো হবেন, মারার বল থেকে মাত্র সিঙ্গেল এসেছে এই ওভারে। এখনো পর্যন্ত কোনো বাউন্ডারি নেই শেষ ওভারে, প্রথম 3 বল থেকে মাত্র 2 রান এসেছে। 144, 5 উইকেটে রংপুর রাইডার্স। সোহান স্ট্রাইকে ফিরেছেন, 6 বল থেকে 6 রানে অপরাজিত। 4-6 না হলে হয়তো 150 ক্রস করা সম্ভব হবে না, হয়তো এমনও হতে পারে যে 149, 150 রানের টার্গেট, আর 6টি রান দরকার 150 রান হতে। 3টি বল হাতে রয়েছে, স্ট্রাইক এন্ডে নুরুল হাসান সোহান পারবেন কি একটা 4 বা 6 দিয়ে 150 রান ক্রস করতে? সেটাই কিন্তু প্রশ্ন এই মুহূর্তে সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে। জিয়াউর রহমান ওভার দ্য উইকেট যাচ্ছেন, অফ স্টাম্পের বাইরে ওয়াইড ইয়র্কার, জায়গায় দাঁড়িয়ে লং হ্যান্ডেলে ড্রাইভ করলেন, কভার ড্রাইভ, কিন্তু এক্সট্রা কভারে ফিল্ডার, স্ট্রেট টু দ্য ফিল্ডার, একটির বেশি রান পাবেন না, অনেকটা নিজের উপরেই যেন বিরক্ত ঠিক এই মুহূর্তে খুশদিল শাহ। তিনি পৌঁছে গেছেন স্ট্রাইক এন্ডে, 19 বল থেকে 28 রানে
অপরাজিত রয়েছেন খুশদিল শাহ। নুরুল হাসান সোহান 7 বল থেকে 7 বল থেকে যদি 10 বা 12 রানও করতে পারতেন অ্যাটলিস্ট, তবুও আমার মনে হয় যে তিনি নিজেকে সান্ত্বনা দিতে পারতেন। অবশ্যই, এবং এই জায়গাটাতে আসলে এক্সপিরিয়েন্সটা ম্যাটার করে। খুশদিল শাহ তিনিও যে শেষ পর্যন্ত রয়েছেন সেটাও কিন্তু একটা বিরাট ব্যাপার। জিয়াউর রহমান ওভার দ্য উইকেটে যাচ্ছেন, ওয়াইড অফ দ্য ক্রিজ থেকে খুশদিলের জন্য পিক আপ করে দিয়েছেন বলটা, কুয়াশার চাদর ভেদ করে বল চলে গেছে সেই ডিপ স্কোয়ার লেগ অঞ্চল দিয়ে সীমানার ওপারে। চমৎকার পিক আপ শট খুশদিল শাহ, তিনি কিন্তু দিল খুশ করছেন এই মুহূর্তে রংপুর রাইডার্সের সমর্থকদের। এবং এই ছক্কার সাহায্যে যে ব্যাপারটা নিয়ে আমরা বলছিলাম 150 পেরিয়ে যেতে পারবে কিনা, 150 কিন্তু পেরিয়ে গেছে রংপুর রাইডার্স। আমার তো মনে হয় একটা কম্পিটিটিভ টোটালে তারা পৌঁছে গেছে। 92তম ছক্কা এবারে বিপিএল এর 151, ঠিক এই মুহূর্তে রংপুর রাইডার্স 150 রান স্পর্শ করলো। আর একটি বল রয়েছে, জিয়াউর রহমান কোথায় ফেলবেন বলটি? খুশদিল শাহ কিন্তু অ্যাটাক করবেন, আউট হয়ে গেলেও এই বলে তিনি অ্যাটাক করবেন এবং চালিয়ে খেলার চেষ্টা করবেন, হয় ছক্কা না হয় 4 আর না হয় আউট। এর বেশি কিন্তু হয়তো তিনি ভাবছেন না, যেহেতু তিনি একটি ছক্কা পেয়েছেন, 92তম ছক্কা। 34 রানে অপরাজিত রয়েছেন, 20 বল থেকে যাচ্ছেন। ইনিংসের শেষ বল, জিয়াউর রহমান অফ স্টাম্পের ওপরে ওয়াইড ইয়র্কার ড্রাইভ করে দিয়েছেন, কভার ড্রাইভ, এক্সট্রা কভার দিয়ে মিস ফিল্ডিং, বল সীমানার বাইরে, 4 রান। খুশদিল শাহর ব্যাট থেকে ইনিংসের শেষ বলে 4। এই 4 রানের সুবাদে রান সংখ্যা বাড়লো রংপুর রাইডার্সের 155, 5 উইকেটে 20 ওভার শেষে। চমৎকার আমার মনে হয় ফিনিশিংটা করতে সক্ষম হয়েছেন। 306তম টুর্নামেন্টের 4টি আসলো খুশদিল শাহর ব্যাট থেকে 20 ওভার শেষে 155, 5 উইকেটে রংপুর রাইডার্স। চমৎকার একটা ফিনিশ বলতেই হবে। দুটো ভাগে ভাগ করা